তাকে গোসাইতে গোসাইতে যত উপরে যাক না কেন বুড়ি মালিকের কাছে শেষ মুহূর্তে আসে কিনা? বলেন আসে কিনা? দুনিয়ার মানুষ যে যেখানেই থাকেন না কেন, যে ধরনের কাজ করেন না কেন, যে অবস্থায় চলেন না কেন, আল্লাহর হুকুম মানেন আর না মানেন, আল্লাহ কিছুই বলবে না। দুনিয়াটা পরীক্ষার হল। কারণ আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে। আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ তাক খাওয়াবে, আল্লাহকে বিশ্বাস না করলেও আল্লাহ তাক খাওয়াবে, মূর্তি পূজা করলেও আল্লাহ তাকে খাওয়াবে, এমনকি মুসলমান গায়রুল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাকে খাওয়াবে। আল্লাহ কাউকে না খাওয়ায় রাখবে না। কারণ দুনিয়াটা কিসের হল? আওয়াজ দিয়ে বলেন কিসের হল? পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা আছে কিনা? আছে কিনা? কথাটা কি স্মরণ আছে? ওই যে বোয়াল মাছ যে পুকুরে গেল, শিকারীকে ছেলে মেয়ে এমনকি স্ত্রী সহ রাগারাগি করতেছে, এটা কি স্মরণ আছে আপনাদের? উনি তো বাসায় গিয়েছে, বাসায় যাওয়ার পরে মন খারাপ, মনটা ভার, মালিন্যতার ছাপ চেহারার মধ্যে, তো বলতেছেন 2 ঘন্টার মধ্যে আমি তোটা ধরে ফেলবো। বোয়াল মাছ সব দেখে গেছে কিনা? এই দুনিয়ার অবস্থা সব দেখছে কিনা? মাইকিং করাইতেছে, হে পুকুরের সকল মাছ, একটা ঘোষণা শোনো, আগামীকাল সকাল 10টার সময় পুকুরের অমুক জায়গাতে তেঁতুল গাছের নিচে এক বিশাল সমাবেশের আয়োজন করা হইয়াছে, সৌজন্য সভাপতি বোয়াল মাছ। মাইকিং করেছে সকল বল। আমি কিন্তু ঘটনা বোঝানোর জন্য, মানে মূল কথা বোঝানোর জন্য এই মেসেজটা দিতেছি। সকল মাছ নির্দিষ্ট টাইমে একত্র হয়েছে, খলসে পুঁটি ট্যাংরা যা আছে, রাগা, মাথা মোটা, মাথা চিকন, সব হাজির। আসে বলতেছে, সভাপতি সাহেব কি জন্য সমাবেশ ডাকছেন? তখন সভাপতি সাহেব বলতেছেন, সভাপতিকে বোয়াল মাছ যে জন্য ডাকছি, এই যে আমাদের মাঝে থেকে মাঝে মাঝে যে 2-1 ভাই উধাও হয়ে যায়, হারিয়ে যায়, এর কি খোঁজ খবর নিয়েছো? কোথায় থাকে, কোথায় যায়? ওই না তো, হ্যাঁ মাঝে মাঝে তো দেখি। ওই আমি দেখে আসছি, শিকারী বড়শির মধ্যে আদার দিয়া, খাবার দিয়া, সেই বড়শিকে রশির সাথে বাঁধিয়া, সেই রশি আরেকটা ছিপ বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে? ছিপের সাথে বাঁধিয়া সেই ছিপকে একজন শিকারী ধরে রাখে। সেই শিকারী শিকার করিয়া নিয়া তার স্ত্রী হাতে তুলে দেয়। তার স্ত্রী বুটি দিয়ে টুকরা টুকরা করে কাটে, লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায়া উত্তপ্ত আগুনের মধ্যে তেল গরম করিয়া তার মধ্যে ছেড়ে দেয়, ভাজিয়া ভুনা করিয়া 32 দাঁত দ্বারা চাবায়া খায়া ইস্তেমদার গুদামকে বোঝাই করে ফেলে। আবু বকর ওমরের মতো যেই মাছটা, তারা বলতেছে তাহলে সভাপতি সাহেব বাঁচবো কিভাবে? তার থেকে আমাদের বাঁচার উপায় কি? আর আবু জেহের মতো মাথা মোটা কিছু মাছ আছে না, রাগা, বুঝতেছেন কি কথা? ওই রাগাই বলতেছে, আরে মানি না কিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, কিসের সে জান্নাত দেখেছে, কিসের জাহান্নাম দেখেছে, কিসের আরশ মহল্লা দেখেছে, কিসের আল্লাহকে দেখেছে, এগুলো আমি কিছুই বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। বোয়াল মাছ দুনিয়ার সবকিছু দেখে গেছে কিনা? আল্লাহর নবী ওই রকম জান্নাত জাহান্নাম, আল্লাহকে আরশ কুরসি দেখে আসছে কিনা? বলেন আসছে কিনা? আমরা সেই নবীর মেসেজটা যখন মানুষের কাছে পৌঁছায় দেয়, আমাদেরকে বলে মোল্লা মুসল্লি এগুলো সব মুখ বানোয়াটি কথা বলে। নাউজুবিল্লাহ। মোল্লা মুসল্লিরা বানোয়াটি কথা বলে নাকি সত্য কথা বলে? প্রমাণ হবে। কবি বলতেছেন, জৈসে কারনি ওইসে বরনি, না মানে তো করকে দেখ, জান্নাত भी है दोजख भी है, না মানে তো মরকে দেখ। হে দুনিয়ার নারী পুরুষ, খুব ভালো করে বুঝবেন, আপনার জৈসে কারনি ওইসে বরনি, দুনিয়াতে যেমন করবেন তেমনই ফল পাবেন। বিশ্বাস না হলে সেরকম ভাবে কাজটা করে দেখেন। জান্নাতও আছে, জাহান্নামও আছে। বিশ্বাস না হলে মরে দেখেন, একটু মরে দেখেন, মরণের পরে বুঝে আসবে যে আসলে জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা। মুসলমান ভাইরা আমার, যেমন আমি বললাম যে এই দুনিয়ার মধ্যে
আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে পাঠিয়েছেন। পরীক্ষার হলের মধ্যে ভালোভাবে পরীক্ষা দেওয়া এবং না দেওয়া সবকিছু আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি ভালোভাবে পরীক্ষা দেই, দুনিয়ার যেভাবে পরীক্ষার মধ্যে রেজাল্ট ভালো হয়, আর যদি আমি পরীক্ষার হলের মধ্যে নর্মালভাবে পরীক্ষা দেই অথবা প্রশ্নের উত্তর না দিয়া আমি যদি সাদা খাতা জমা দিয়ে দেই, পরীক্ষায় কি পাশ করা যাবে বলেন তো দেখি? বলেন পাশ করা কি যাবে? পাশ করা যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরীক্ষা নেবেন? বিভিন্ন সাবজেক্ট আল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে একটা হলো যেমন নামাজ। কিতাবের ভিতরে আছে নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। নামাজ না পড়লে বান্দাকে জাহান্নামে যেতে হবে। এটাও আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইলো? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার জন্য আমরা জাহান্নামে আসছি। নামাজ না পড়ার জন্য জাহান্নামে যাইতে হবে। কথাটা কে বলেছেন? আরেকটা আওয়াজ দিয়া একজনের জন্য জবান বন্ধ না থেকে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে। স্বয়ং জাহান্নামীর এই কথা বলবে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। কথাটা কি মোল্লা মুর্শিদ? কার? আওয়াজ দিয়ে বলেন কার? আরেকটা আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কার? আল্লাহ পাক স্বয়ং সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছে। কোরআনকে বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস হয় না? এই কোরআনকে যে বিশ্বাস করে না সে কাফের হয়ে যাবে। অনেকেই বলে এত পাতা কোরআন, এর মধ্যে কি আছে? পাতা কোরআন। নাউজুবিল্লাহ। কোরআন তো ওহী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন গাছের উপর, বিভিন্ন পাতার উপর, বিভিন্ন চামড়ার উপর, বিভিন্ন হাড্ডির উপর কোরআনকে লিখে রাখা হয়েছিল। কাতেবে ওহী, বিভিন্ন সাহাবায়ে কিরাম ছিলেন ওহী লেখক, কিন্তু ওই ওহীগুলোকে ওই একত্র করিয়া কোরআন এভাবে আমাদেরকে বলিয়ম আকারে আমাদের নিকটে পৌঁছায় দিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল একটা খেদমত হয়েছে। আমরা সহজভাবে পরিপূর্ণ কোরআনকে পাইতেছি। আসলে কি এটা পাতা কোরআন নাকি ওহী কোরআন? আওয়াজ দিয়ে বলেন কি কোরআন? ওহী কোরআন। এই কোরআনকে কেউ যদি বিশ্বাস না করে সে কি হয়ে যাবে? কাফের। সে কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। বিশেষ করে আমি কিন্তু একজন তরিকার লোক। আমি বুখারী সানি যার কাছে পড়েছি, আব্দুল আওয়াল সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমি ওই হুজুরের কাছে বায়াত হয়েছি। কিন্তু আমাদের বর্তমান জামানায় এই পীর মুরিদির একটা সমস্যা, যে কিছু লোক বলে আরে আমরা তো নামাজ পড়ি, মারেফতের নামাজ পড়ি। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? যারা মারেফতের নামাজ পড়েন ওরকম তরিকার কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, খুব দিলের কেন আমার কথাটা শুনবেন, কারণ আমি একজন তরিকার লোক। তবে তরিকা কোনটা সেটা বুঝতে হবে। আপনারা যারা বলেন মারেফতের নামাজ পড়ি, তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি, একদম অন্তর থেকে বলতেছি, ইসলাহের জন্য, সংশোধনের জন্য। শরীয়ত এবং মারেফত এক ও অভিন্ন। শরীয়ত এবং মারেফত এক ও অভিন্ন। দুটো একই জিনিস, শুধু নাম ভিন্ন। যেমন নুন আর লবণ এক জিনিস না দুই জিনিস? কিন্তু শব্দ কয়টা? দুইটা। তো শরীয়ত আর মারেফত একই জিনিস কিন্তু শব্দ ভিন্ন। বিষয়টা বুঝাইতেছি। আপনাদের এলাকায় কি গাবি আছে? গাবি দহন করলে কি বাহির হয়? জোরে বলেন, কি বাহির হয়? দুধ। এই দুধের ভিতরে মাখন আছে, কেউ দেখাইতে পারবেন? বলেন, দেখাইতে পারবেন? কারো ক্ষমতা নাই দুধের ভিতরে যে মাখন আছে এটা দেখানোর। কিন্তু মাখন কার থেকে বাহির করে? দুধ থেকেই মাখনটা বাহির করা হয়। কিন্তু মাখন যে দুধের ভিতরে আছে এটা দেখা যায় না। কিভাবে বাহির করতে হয়? দুধকে আগে জাল করতে হয়। জাল করলে দুধের উপর কি পড়ে? একটা সর পড়ে। এই সর থেকে মাখন বাহির করতে হয়। তো মাখন হলো মারেফত আর দুধ হলো শরীয়ত। কথা কি বুঝতেছেন? মাখন কি বুঝলেন? মাখন মারেফত, দুধ শরীয়ত। তো শরীয়ত ছাড়া কি মারেফত পাওয়া সম্ভব? দুধ ছাড়া মাখন পাওয়া সম্ভব? দুধ ছাড়া যেভাবে মাখন পাওয়া সম্ভব না, শরীয়ত ছাড়া মারেফত পাওয়া ওইরকম সম্ভব না।
মানে শরীয়তের মধ্যেই মারেফত লুকায়িত রয়েছে, যেরকম দুধের মধ্যে মাখন লুকায়িত রয়েছে। সাগর মহাসাগর, সমুদ্র মহাসমুদ্র মন্থন করিয়া এক চুল পরিমাণ মাখন বাহির করতে পারবেন না। মাখন বাহির করতে হলে কোথায় যেতে হবে বলেন? কোথায়? দুধের কাছে যেতে হবে। দুধ জাম করে মাখন বাহির করতে হবে। আর একটা ক্লিয়ার এবং ফ্রেশ করার জন্য আর একটা মিসাল দিতেছি। আখ চেনেন, কুসুল চেনেন, গ্যান্ডারি চেনেন? আপনাদের এলাকায় কি আখের গুড় আছে, কুসুলের গুড় আছে? আখ খেতে যায় যদি আপনি গুড় তালাশ করেন পাবেন? পাবেন। এই আখটা, এই কুসুলটা, এই গ্যান্ডারিটা হলো শরীয়ত। এর ভিতরে যে রস রয়েছে, রসকে জাল করিয়া যে গুড়টা বানানো হয় সেটা হলো মারেফত। কথা কি বুঝতেছেন? তাহলে শরীয়ত ছাড়া কি মারেফত পাওয়া যাবে? কুসুল ছাড়া, আখ ছাড়া এই কুসুলের আখের গুড় কি পাবেন আপনি? কখনো সম্ভব না। এর মানে শরীয়ত ছাড়া মারেফত পাওয়া সম্ভব না। আরো ক্লিয়ার করার জন্য আর একটা মিসাল দিতেছি। আপনাদের এলাকায় কি কাঁঠাল গাছ আছে? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বাহির হয়। কাঁঠাল গাছ থেকে কালকে যদি বাসায় গিয়ে টুকরা টুকরা করে কাটেন, একটা কাঁঠাল এবং রওয়া বাহির করতে পারবেন? কিন্তু এই কাঁঠাল গাছের ভিতরে যে কাঁঠাল লুকায়িত আছে, এটা কি বিশ্বাস হয়? এই কাঁঠাল গাছটা হলো শরীয়ত আর কাঁঠালটা হলো মারেফত। তো মারেফত যারা বলে শুধু আমরা মারেফতের নামাজ পড়ি, মারেফতের রোজা রাখি, তারা কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? মারেফত পাইতে হলে তাকে আগে শরীয়তের কাছে যাইতে হবে। মাখন পাইতে হলে আগে কার কাছে যেতে হবে? দুধের কাছে। আখের গুড় পাইতে হলে আগে আখের কাছে যাইতে হবে, কুসুলের কাছে যাইতে হবে। কাঁঠাল পাইতে হলে কাঁঠাল গাছের কাছে আগে যাইতে হবে, তারপরে না মারেফত নামক বস্তুটা পাবে। তো যারা শরীয়ত নাই মারেফতের স্লোগান দেয়, 100% সে ভুলের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট নামে একটা ডিস্ট্রিক্ট আছে, জানেন কি আপনারা? মানিকগঞ্জ আমি একটা প্রোগ্রামে গেলাম, সেখানে আমি প্রধান বক্তা সাধারণত মাহফিলে প্রধান অতিথি রাখে কিনা বলেন তো দেখি? প্রধান অতিথি উনি একজন চেয়ারম্যান। উনি আমার পূর্বে উঠিয়া কিছু কথা বলতেছেন, তোর মধ্যে একটা কথা উনি বললেন যে হুজুরকে বসায় রেখে কথা বলাটা আমার বেদবি। তবে আমি একটা কথা বলতেছি, এই যে বক্তাগণ, মসজিদের ইমাম সাহেবগণ এবং কি উলামায়ে কেরামগণ আমাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, কিন্তু আমরা অনেকে মারেফতের স্লোগান দেই। তার মুখে কিন্তু দাঁড়িয়ে না চেয়ারম্যানের, কিন্তু উনি তখন রানিং চেয়ারম্যান তখন উনি বলতেছেন আমাদের এই গ্রামের ওই একজন পীর সাহেব উনি মারা গেছেন। নামাজের কথা বললে, রোজার কথা বললে খালি বলতো মারেফতের নামাজ পড়ি, মারেফতের রোজা রাখি, কোনো সময় মসজিদে আসতো না। তো ঘটনার চক্রে ওই পীর সাহেব মারা গিয়েছেন। তার বিশেষ খাদেমকে আমি যাইয়া জিজ্ঞাসা করলাম, তোমার পীর সাহেব যেহেতু মারা গিয়েছে, তোমার পীর সাহেব সবসময় তো তুমি তার কাছেই থাকতা, তোমাকে কি মরণের পূর্বে কোনো কিছু ওসিয়ত করে গিয়েছে? বলে না, আমাকে তেমন কোনো কথা বলে নাই, তবে একটা কথা বলেছে। বলে কি কথা বলেছে? পীর সাহেব আমার পীর বাবা একটা কথা বলেছে। বলে কি? বলে উনি ওসিয়ত করেছেন আমার মরণের পরে আমার গোসলটা যেন শরীয়ত অনুযায়ী হয়, আমার কাফনের কাপড়টা যেন শরীয়ত অনুযায়ী হয়, আমার জানাজাটা যেন শরীয়ত অনুযায়ী হয়, আমার দাফনটা যেন শরীয়ত অনুযায়ী হয়। এই ওসিয়তটা উনি করে গেছেন। তখনই চেয়ারম্যান সাহেব ওই খাদেমকে প্রশ্ন করে বসলেন যে তোমার পীর বাবা তো সারা জীবন নামাজের কথা বললে, রোজার কথা বললে, সব সময় বলতো আমি মারেফতের নামাজ পড়ি, মারেফতের রোজা রাখি, মারেফতের ইবাদত করি, আজকে মরণের পরে তার শরীয়তের জানাজা লাগে কিসের জন্য? এখন তো তার জানাজার দাও, মারেফতের জানাজা দিতে হবে, শরীয়ত জানাজা তো তুমি দিতে পারবা না। মুসলমান সারা জীবন মারেফতের স্লোগান দিয়া মরণের পূর্বে যদি বলে জানাজাটা যেন শরীয়ত অনুযায়ী হয়। হিন্দুর মধ্যে আর তার মধ্যে পার্থক্য হলো কি, হিন্দুরা সারা জীবন নবীকে অস্বীকার করে, সারা জীবন কালেমাকে অস্বীকার করে, মরণের পূর্বে কানে কানে পড়ায় দেয়। জানেন কি? লাইলং কালেমন মুহাম্মাদন, জানেন না? মনে হয় জানেন। নিজের মুখে কালেমা না পড়িয়া অন্যজন যতই কালেমা কানের মধ্যে দিক না কেন, সে কি মুসলমান হবে? এই যে আমার পাশে মুরব্বী বসে আছে, আমি যদি বলি বাবা আপনি খানা খায়েন না, রাত্রে আপনার খানাটা আমি খাইয়ে দিই, ওনার কি পেট পড়বে? আমি যদি বলি আজকে সারা রাত আপনি এখানেই থাকবেন,
আপনার ঘুমটা আমি পেরে দেবো, ওনার কি ঘুম হবে? ওনার অনেক পেশাবের চাপ ধরেছে, বা আমি বয়ান করতেছি, আমি যদি আমার পেশাবের অনেক চাপ ধরেছে, ভাইজান একদম জানতো একটু পেশাবটা করে আসেন, হবে? নিজের পেশাব, নিজের ঘুম, নিজের খাওয়া যেরকম অন্যজন করলে হয় না, কাকে করতে হয়? নিজেকেই করতে হয়। একদম হুবাহু কালেমাও কিন্তু নিজের মুখে স্বীকার করতে হবে। বুখারী শরীফ বাবুল ঈমান, ঈমানের অধ্যায়ের মধ্যে আছে ইকরার বিল লিসান, কালেমা জবানে স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? কালেমাকে। আমাল বিলার কান, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কালেমার আমল বাস্তবায়িত করতে হবে। এর নাম হলো ঈমান। মরণের পূর্বে হিন্দুরা একজন যদি তার কানের ভিতরে দিয়ে যায়, সে কি মুসলমান হয়ে যায়? সারা জীবন তুমি মারিফতের স্লোগান দিয়া মসজিদে গেলা না, মারিফতের স্লোগান দিয়া তুমি নামাজ পড়লা না, রোজা রাখলা না, মরণের পূর্ব মুহূর্তে তুমি যদি বলো আমার জানাজাটা যেন শরীয়ত অনুযায়ী হয়, 100% উলামায়ে কেরাম কেন স্বয়ং নবীরাও যদি তার জানাজা পড়ে, সে জান্নাতে যাইতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ সে তো কালেমাকে, শরীয়তকে সে তো বিশ্বাসই করে না। কথা কি বুঝতেছেন? শরীয়ত তো বিশ্বাসই করে না, সারা জীবন মারিফতের স্লোগান দিয়েছে। অতএব দুধ যেরকম ভাবে তার ভিতরে মাখন লুকায়িত রয়েছে, এই শরীয়তের মধ্যে একদম হুবাহু মাখনের মতো মারিফত লুকায়িত রয়েছে। শরীয়ত অনুযায়ী আমল করবে, আমল করবে, আমল করবে, ওই মাখনের মতো মারিফত বাহির হয়ে আসবে। মারিফত যখন হাসিল হয়ে যাবে, তখন আজান শুনলে পাগলের মতো ছটফট করবে মসজিদে যাওয়ার জন্য। তাহাজ্জুদের সময় ঘুমায় থাকতে পারবে না, উঠিয়া লাফতে উঠিয়া তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদ করার জন্য। মোট কথা, যখন মারিফত হাসিল হয়ে যাবে, ইবাদত ছাড়া তার আর কোনো কিছুই ভালো লাগবে না, তখনই বোঝা যাবে সে হলো মারিফত হাসিল করেছে। নামাজ নাই, রোজা নাই, মসজিদে আসা যাওয়া নাই, সে মারিফতের স্লোগান দেয়। কথা কি বুঝতেছেন আমার? বিশেষ করে মানে মুরিদ হতে আমি নিষেধ করি না, মুরিদ হতে হবে হক্কানি রব্বানি আলেমের কাছে। এমন পীরের কাছে মুরিদ হলেন যেই পীর নিজেই কালেমা পারে না। এরকম অনেক পীর আছে কালেমা পারে না। যেমন আমার পীর যিনি, উনি একজন মাওলানা, শুধু মাওলানা না, মাদ্রাসার মুহতামিম। আর আমাদেরও মানে মুসলমানের মধ্যে এমন কিছু লোক আছে, ওরাও তালাশ করে কোন পীরের কাছে গেলে নামাজ লাগবে না। বুঝলেন না কথাটা? ঠান্ডা পানি দ্বারা তো উঁচু করা লাগবে না, পীর ওই পার করে দিবে। কে পার করে দিবে? পীর ওই তাকে পার করে দিবে। পীর পার করার ক্ষমতা আছে? এক মুরিদানের বাড়িতে পিসাব আসছে। পিসাব আসার পরে তাকে স্বাস্থ্য হালকা হয়ে গিয়েছে। বলতেছে, পীর আব্বা আপনার শরীরটা তো হালকা, তোমরা তো নাক ডেকে ঘুমাও আর খাও, তোমাদেরকে আমি পুলসাদ পার করে দেই, এই জন্য আমার স্বাস্থ্যটা এরকম। কত বড় বুজুর্গ না? বুজুর্গ না? বিশাল বুজুর্গ। এই কথা শুনে মুরিদান পীরকে গরুর গোস্ত, দেশি মুরগি, যমুনা নদীর ধরে সাপোস নদীর মাছ, ভিআইপি খাবার আয়োজন করে খাওয়াইছে। খাবারের পরে পীর সাহেবকে এবার স্টেনে আগে দেওয়ার জন্য ওই গ্রামগঞ্জ থেকে রাস্তাতে আসতে হয়। কিন্তু ঘটনাচক্রে ইরির মৌসুম। কিসের মৌসুম? ইরি ধান জানেন? তখন কি জমিনে কি থাকে? পানি থাকে, কাদা থাকে। তো আইল চেনেন তো? আইল পাথর আপনাদের এলাকায় কি বলে? আইলের উপর দিয়ে পীরের আগে তো হাঁটা যায় না, বেদবি হবে। পীর সাহেব আগে আগে হাঁটে, মুরিদান পিছনে পিছনে হাঁটে। তো কিছু দূর যাওয়ার পরে ওই আইল দিয়ে হাঁটতে গিয়ে পিচ্ছির খেয়ে পীর সাহেব পড়ে গেছে গা। পড়ে গেলে মুরিদান পিছন থেকে লাথি শুরু করেছে। তো পীর সাহেব বলে, সর্বনাশ করে মুরিদান আমাকে লাগতে, কি হয়েছে বাবা আমার লাগতেও কেন? তুমি বুঝতেছো না কেন লাগতেছে? এই কথা বলে আবার লাগতে শুরু করেছে। এক পর্যায়ে অনুনয় বিনয় করে বলতেছে, বাবা কি হয়েছে আমার আসলে বলো তো দেখি। তুমি চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দাঁড়, এরকম পুলসরাত তুমি আমাদেরকে পার করো, আর 1 হাত পরিমাণ আইল, এত চওড়া আইল, এই আইল দিয়ে তুমি হাঁটতে পারো না, বন্ডামি করার জায়গা পাও না, আবার লাথি শুরু করেছে। এরকম পীর আছে কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এই সমস্ত পীর আমরা পছন্দ করি না। যেই পীরের কাছে গেলে নামাজি হবে, যেই পীরের কাছে গেলে দিনদার হবে, ওই পীরের কাছে যান, ওই পীরের কাছে যাইতে বলি, কোনো নিষেধ করি না। কি করি না? নিষেধ করি না। কিন্তু এমন পীরের কাছে যায়েন না যেই পীরের কাছে গেলে আপনার ঈমান এবং আমল ধ্বংস হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এমন পীরের কাছে যায়েন না যেই পীরের কাছে গেলে ঈমান আমল ধ্বংস হয়ে যায়।
পীরের কাছে যাইতে হবে, যেই পীরের কাছে গেলে আপনার ঈমান আমল মজবুত হবে। ডাক্তারের কাছে যান না, এক ডাক্তারের কাছে গেলে রোগ না সারলে গ্রামের ডাক্তার থেকে চিকিৎসা নিয়েছেন, যান টাঙ্গাইল, টাঙ্গাইল না সারলে কোথায় যান? ঢাকা যান। কোন পীরের কাছে মুরিদ হয়েছেন, আপনার আমলের মধ্যে উন্নতি আসতেছে না, আর এক পীরের কাছে যান। ওই পীরের কাছেও আমলের উন্নতি হইতেছে না, আর এক পীরের কাছে যান। অনেকে মনে করে কি পীর একটা ধরছে তো আর এটা সারা যাবে না। আপনার ছেলেকে কি সারা জীবনে এক স্কুলে রাখেন নাকি স্কুল চেঞ্জ করেন? পীরের লাইনে তো ওই রকম। আমি দিন শিক্ষা করার জন্য, ঈমান শিক্ষা করার জন্য গিয়েছি, এই জায়গায় শিক্ষা হইতেছে না তো আরেক জায়গায় যা ভর্তি হই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কথা কি বুঝতেছেন আমার? দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। তো নামাজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এই একটা নামাজ একটা সাবজেক্ট, এই সাবজেক্টে যদি আপনি ফেল করেন উপায় নাই জাহান্নাম থেকে বাঁচার। আমরা যাই পীরের স্কুলে ভর্তি হই, পীর সাহেবের বাড়িতে গেছে, বাবাই গেছে, মা গেছে, সন্তানও গেছে। বাবাই বলতেছে পীরকে, পীর আব্বা আমার জন্য দোয়া করেন। মাও বলতেছে পীর আব্বা আমার জন্য দোয়া করেন। ছেলে কয় আমি কি বলবো? তুইও কো আব্বা আমার জন্য দোয়া করেন। বুঝলেন না মনে হয়? ছেলে বলে কি রে, বাবাও বাবা বলে, মাও বাবা বলে, আমারও বাবা বলতে বলে। ও বলছে, বলার পরে বাড়িতে আসছে সকালবেলা, তারপরের দিন বলতেছে ক্ষুধা যখন পেয়েছে তখন মাকে বলতেছে আপা খাবার দেন। মাই বলে তোর তোর কোনো বোন নাই, ভাই নাই, আপা কস করে। কই কেন? তোমার বেয়াদব ছেলে মারবো থাপ্পড়। কই কেন? তুমি যে পীর আব্বারে তুমি আব্বা কইলা, আব্বাও আব্বা বললো, আমি আব্বা বললাম, তো আমরা তিনজনে তো ভাই বোন। বুঝলেন না মনে হয়? কথা বুঝতেছেন না? তিনজনে তো তাহলে ভাই বোন, তুমি তো আমার আপাই। এরকম পীর আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বাবা মা বিদ্যা হয়ে গেছে, কোনদিন একটা দেশি মুরগির ডিম এবং গরুর গোশত বছরে 2 একবার খাওয়ায় কি না খাওয়ায়, কিন্তু পীরের ওরসের ডিম ঠিকই নিয়ে যায় গরু, ছাগল, হাঁস, মুরগি। আমি এই মুফতি সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আরো দুনিয়ার যত আলেম আছে দোয়া করবে, আপনার দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। দুনিয়ার যত পীর আছে দোয়া করবে, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু মা এবং বাবা সন্তানের জন্য যখন যখন দোয়া করে, আসমানের প্রত্যেকটা দরজা খুলে যায়, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেয়। বাবা মা সেবা করেন, বাবা মার খেদমত করিয়া বাবা মাকে সন্তুষ্ট করেন, জান্নাত আপনার জন্য, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। মুসলমান ভাইয়েরা, তাহলে দুনিয়াটা কিসের হল বলেন তো দেখি? আওয়াজটা বলেন, কিসের হল? পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আপনার স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যদি কোনো বেনামাজি পীরের কাছে যান তাতে আল্লাহ কিছু বলবে না, আপনি যদি আলেম পীরের কাছে যান তাতে আল্লাহ কিছু বলবে না, কারণ স্বাধীনতা রয়েছে। আপনি নামাজ পড়লেও আল্লাহ কিছু বলবে না, না বললেও কিছু বলবে না, কারণ পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা রয়েছে। ও মুসলমান, রোজা রাখলেও আল্লাহ কিছু বলবে না, না রাখলেও কিছু বলবে না, কারণ দুনিয়াটা কিসের হল বলেন তো দেখি? আওয়াজটা বলেন, কিসের হল? পরীক্ষার হলের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত নারী এবং পুরুষ আছে সকলে হলো পরীক্ষার্থী, আর দুনিয়াটা হলো পরীক্ষার হল। আর পরীক্ষক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, পরীক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরীক্ষক। মুসলমান ভাইয়েরা, এই পরীক্ষার হলের মধ্যে যদি আমার পরীক্ষা ভালোভাবে দিতে পারি তাহলে আশা করা যায় আমার রেজাল্ট ভালো হবে। আর যদি পরীক্ষার হলের মধ্যে সাদা খাতা জমা দেই মালিকের কাছে, তাহলে কিন্তু নাম্বার আসবে 0 নাম্বার যদি 0 আসে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য ন্যূনতম 2টা ডানা লাগবে। কয়টা ডানা? আওয়াজ দাও, বলেন পাখি ওরে কয় ডানা দিয়ে? আপনাদের গায়ে যত প্রকারের পাখি আছে, শালিক, কাক, কবুতর যা আছে, কয় ডানা দিয়ে ওরে? আওয়াজ দাও, বলেন কয় ডানা দিয়ে? কোন একটা পাখির যদি ডানা একটা না থাকে আর একটা ডানা থাকে, এক ডানা দেখে উঠতে পারবে? বলেন পাখি এক ডানা দেখে উঠতে পারবে? কখনো সম্ভব না। একদম জান্নাতে যাওয়ার জন্য 2টা ডানা লাগবে। আল্লাহ পাক সেটাও বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা ডানা লাগবে। একটা ডানা হলো ঈমানের ডানা, আর একটা হলো আমলে সলে নেক আমল। এই দুইটা ডানা যার থাকবে রে, ওই দুইটা ডানা দিয়া উড়িয়া উড়িয়া পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। দুইটা ডানার প্রয়োজন আছে কি নাই? এক নম্বর কিসের ডানা বলেন? বলেন আওয়াজটা বলেন, কিসের ডানা? ঈমানের ডানা। দুই নম্বর কিসের ডানা? নেক আমলের ডানা। নেক আমলের ডানা নিয়ে আমাকে তোমাকে মুসলমান ভাইরা আমার ওই জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দুইটা ডানার প্রয়োজন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি মুসলমান ভাইরা আমার। তো ওই আরেকটা সাবজেক্ট যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে দুইটা সাবজেক্ট। একটা সাবজেক্ট হলো হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরেকটা আওয়াজ দিয়ে বলো, কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছেন আল্লাহকে ভয় করলে কি হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, গুনার কাছ থেকে বিরত থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। কে? যে আল্লাহকে ভয় করবে এবং নফসের কুপ্রবৃত্তি থেকে বিরত থাকবে, তার ঠিকানা কোথায়? জান্নাত। প্রথমে আল্লাহ পাক বললেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ভয় করলে কি হবে সেটাও আল্লাহ পাক বললেন। এবার আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে কারা? আল্লাহ পাক সেটাও বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী দিয়েছেন যে একমাত্র উলামায়ে কিরামগণই আমি আল্লাহকে প্রকৃত ভয় করে। কি বুঝলেন? এখান থেকে প্রমাণ করে উলামায়ে কিরামগণ জান্নাতি দল। সুবহানাল্লাহ। কোন উলামায়ে কিরাম? উলামায়ে হক্কানি রব্বানিয়ানগণ। তো যে আয়াতের শুরুটা ওই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি কিন্তু তাফসীর করতে পারতেছি না, মানে সময়ের স্বল্পতার কারণে শুধু তরজমা করতেছি। এটা একটা সাবজেক্ট, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এটাও একটা সাবজেক্ট। এই কথাটা আমি পরে বলতেছি। এই কথাটা একটু আমাদের স্মরণ করে দিবেন যদি আমার স্মরণ না থাকে। আর একটা কথা হলো ইসলামের উপর অটল অবিচল থাকা। এটা একটা সাবজেক্ট। যদি সম্ভব হয় এই বিষয়ে একটু ধাক্কা দিয়ে যাব। আর একটা সাবজেক্ট আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলতেছেন হে মুসলমানের নারীরা, তোমরা আয়ামে জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গ হয়ে বেপরদা হয়ে তোমরা রাস্তাঘাটে চলাফেরা করিও না। এটা একটা সাবজেক্ট। মহিলারা আসছে না মাহফিলে? পর্দা একটা সাবজেক্ট। শ্বাস যেভাবে আমরা 24 ঘন্টা নেই এবং সারি, পর্দাটাও এরকম 24 ঘন্টার জন্য ফরজ। বর্তমানে শহরের মধ্যে যারা 2, 4, 5, 10 তলা বিল্ডিং এর মালিক, এই সমস্ত ফকিন্নিরা মানে বেপর্দা হয়ে বেশি চলে, শর্ট কামিজ পরে চলে, প্যাট পিট সব দেখা যায়। কিন্তু গরিব যারা, তারা দেখবেন সুন্নতি লেবাস পরিধান করিয়া, বোরকা পরিধান করিয়া রাস্তাতে বাহির হয়। জোরে বলেন ঠিক কিনা? এই ফকিন্নকে যাকাত দেওয়া দরকার। 10 তলা বিল্ডিং এর মালিক হলে কি হবে? শর্ট কামিজ পরে, ঠিক কিনা? পর্দা তো 24 ঘন্টার জন্য ফরজ। কোন নারী যখন পর্দা করে চলবে, ইসলামের প্রত্যেকটা বিধান মানিয়া চলবে, এই নারীর গর্ভে থেকে যে সন্তান হবে ওই সন্তানটাও বুজুর্গ এবং আল্লাহ হবে। ঠিক একটা তারিখের কথা আমি বলতেছি। দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম সাহেব কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক এই কিতাবের মধ্যে এই তারিখের কথাটা উল্লেখ করেছেন। আফগানিস্তান নামে কোন কান্ট্রির নাম শুনেছেন? আফগানিস্তান আগের থেকে ভাঙ্গা করা, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ আগের থেকেই ছিল। অনেক লম্বা চড়া কথা, আমি তারখিন করে একদম ছোট করে বলতেছি। তৎকালীন জামানায় ওই আফগানিস্তানের প্রধানমন্ত্রী হলো আমির দোস্ত মোহাম্মদ খান। একটু বিটটা বাড়াই দেন।
ইকো বাড়াই দেন, মিক্সারটা বাড়াই। আমির দোস্ত মোহাম্মদ খান খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন। কয়েকটা বিধর্মী কান্ট্রি একত্র হয়েছে আফগানিস্তানকে তছনছ করে দিবে। এই কথাটা হাঁটি হাঁটি পা পা করে আমির দোস্ত মোহাম্মদ খানের কান পর্যন্ত পৌঁছাইছে। প্রধানমন্ত্রী, দেশের যিনি প্রধানমন্ত্রী, এই কথা যদি তার কানে পৌঁছায় যে আমার দেশের উপর আক্রমণ করবে, ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিবে, আপনি প্রধানমন্ত্রী কি বসে থাকবে? বসে বসে আঙুল চষবে নাকি প্রতিরোধ করে তুলবে? জোরে বলেন। বসে থাকবে চুপ করে? দেশকে রক্ষা করবে কিনা? উনি ভাবতেছেন এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য কি পদক্ষেপ আমি গ্রহণ করতে পারি। এক পর্যায়ে উনি ভাবতেছেন সেনাবাহিনীর যিনি প্রধান, ওনাকে যদি কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য প্রেরণ করি, হয়তো 2 নম্বরই করতে পারে। ঘুষ খায়া দেশকে কি বিক্রি করে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন তার ঐরজ্জাত বড় সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য প্রেরণ করবেন। বাবাও যা কাজও তাই, সেনাপ্রধানকে হটাই দিয়ে নিজের ঐরজ্জাত সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য প্রেরণ করে দিলেন। প্রেরণের পূর্বে কিছু নসিহত করলেন, বাবারা শোনো, পরাজয়ের গ্লানির চেয়ে শাহাদাতের মৃত্যু অত্যন্ত শ্রেষ্ঠ এবং অনেক বড় দামি। জীবন থাকতে নিজের দেশের এক ইঞ্চি মাটি কেউ দখল করে নেবে, এমনটা যেন না হয়। বহু লম্বা নসিহত করিয়া তাদেরকে বিদায় করে দিলেন। যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনীগণ, মুজাহিদগণ চলে গিয়েছেন। যুদ্ধ করতেছে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, যুদ্ধে পারেও না। এমতো অবস্থায় গোয়েন্দা ডিপার্টমেন্টের কয়েকজন প্রধানেরা আসিয়া আমির দোস্ত মোহাম্মদ খানকে বললেন, স্যার অবস্থা বড় বেগতিক, বলে কি যা বলার মতো না। আপনি আপনার ঐরজ্জাত সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আপনার সন্তান তো বীর পুরুষের মতো রণাঙ্গন থেকে পলায়ন করেছে। এই কথাটা শোনার সাথে সাথে আমির দোস্ত মোহাম্মদ খানের মাথা হেট হয়ে গিয়েছে। আমার সিদ্ধান্ত বুঝি ভুল ছিল। আমি কেন এমন অযোগ্য মানুষ একজন কাপুরুষকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে এই যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য প্রেরণ করলাম। আমি যদি সেনাবাহিনীর প্রধানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে যুদ্ধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য প্রেরণ করতাম, হয়তো আমার এই পদস্খলনটা হতো না। মুসলমান ভাইরা, উনি বড় পেরেশানির মধ্যে আছেন, কোথায় যাবেন, কি করবেন। এক পর্যায়ে কার্যালয় থেকে উনি বাসায় চলে গিয়েছেন। বাসায় গিয়ে যখন দরজা লক করলেন, ভিতরে থেকে স্ত্রী দরজা খুলে দিলেন। খুলে দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বর্তমানে কিন্তু স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, এরকম আছে কিনা? অথচ স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, এটা একটা সুন্নাত। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে সালাম শিখাই না, শিখাই কি? টাটা। কে শেখায়? টাটা শেখায়। আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে সব হয় না শিখা। হাদিস কুরআন যাই না জানা, হালাল হারাম যাই না মানা। যদি এসব শিখায় ওরা, গুরুত্ব দেয় না তারা, কোরআনের বেলায় তারা করে অবহেলা। জোরে বলেন ঠিক কিনা? চলে বিন্দেশি গীতি, তাদেরই রীতিনীতি। বাবাকে ড্যাডি বলে, ড্যাডি দা, ঠিক না? মেয়েরা বাবাকে ড্যাডি বলে কি জন্য জানেন? লিপস্টিক লাগায়। লিপস্টিক লাগালে যে আব্বা বাবা বলে ঠোঁটের সাথে ঠোঁট লাগে, লিপস্টিক নষ্ট হবে, এজন্য মুখ জায়গায় দেখায় ড্যাডি। বুঝেন না? কি বলে? ড্যাডি। আর যুবকরা কি বলে জানেন? বড়দের যাই না মান দেখলে মারে বিড়ি টান, ঠিক না? বড়দের যাই না মান দেখলে মারে বিড়ি টান, সালাম না দিয়া বলে টা টা টা, ঠিক না? আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে সব হয় না শিখা। টাটা শিক্ষা দেয় কিনা আমরা? সন্তানকে দেয় কিনা শিক্ষা? এটা কখনো নবীর আদর্শ না, ইসলামিক কালচার না। নবীর আদর্শ হলো সন্তানকে সালাম শিক্ষা দিবে, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। আজ আমরা সেই পশ্চিমা নোংরামি আর সভ্যতাকে গ্রহণ করিয়া সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করিয়া আমরা আজকে ওই পশ্চিমা নোংরামি কৃষ্টি কালচার আমরা শিক্ষা দিতেছি। জোরে বলেন ঠিক কিনা? মনে কি আছে আমির দোস্ত মোহাম্মদ খানের কথাটা?
স্ত্রী সালাম দিয়েছেন, স্বামী সালামের জবাব দিলেন। স্ত্রী বলতেছেন, পানের স্বামী গো দীর্ঘ কয়েকদিন হয় বাসায় আসেন না, যদি বাসলেন কেমন যেন চেহারার মধ্যে মালিন্যতার ছাপ, কারণ কি জানতে চাই। আমির দোস্ত মোহাম্মদ খান বলতেছেন, আজকে আমার চেহারার মধ্যে মালিন্যতার মূল ছাপের কারণ তো তুই, কারণ তুই কেমন অযোগ্য মানুষ সন্তান জন্ম দিলি, তোর সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পীর দেখায় পালায়ন করেছে। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলতেছেন, পানের স্বামী গো এই সংবাদটা আপনাকে কে দিয়েছে? বলে কেন? একাধিক গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানের আমাকে এই সংবাদ দিয়েছে। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলেন, পানের স্বামী গো একাধিক গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানেরা কেন? আসমান থেকে ফেরেশতা আসিয়া যদি বলে আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পিঠ দেখায় পালায়ন করেছে, এই কথাটা আমি 1 মিনিটের জন্য সাপোর্ট করতে পারি না। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই মায়ের ভিতরে কোনো পাওয়ার লুকায়িত রয়েছে, জোরে বলেন ঠিক কিনা? একাধিক গোয়েন্দা ডিপার্টমেন্টের সংবাদকে সে কি করতেছে? প্রত্যাখ্যান করতেছে, মেনে নিতেছেন না। একেতে মন খারাপ, আবার অবস্থার ব্যতিক্রম কথা। মিজাজ গরম হবে না ঠান্ডা হবে? জোরে বলেন, মিজাজ গরম হবে না ঠান্ডা হবে? একদম মিজাজ হাই হয়ে গেছে। স্ত্রীকে বিভিন্ন বকাবাদ্য করতেছেন, এক পর্যায়ে বলতেছেন, তোমরা নারীরা তোমাদের অতিরিক্ত কথা বলা, তোমাদের জন্মগত নেচার, এমন বকাবাদ্য করিয়া উনি বাসায় থেকে আবার কার্যালয়ের দিকে চলে গিয়েছেন। কার্যালয় 1-2 দিন 3 দিন পার হওয়ার পরে হঠাৎ দুপুর হবে বাপ, সাপোক 10টা-11টার দিকে দেখে সৈন্যবাহিনীগণ বিজয়ের গান গাইতে গাইতে কার্যালয়ের দিকে আসে গেছে। উনি ভাবতেছেন নিঃসন্দেহে শত্রু বাহিনী দেশ দখল করে নিয়েছে, এবার কার্যালয় দখল করার জন্য আসিতেছে। উনি ভাবতেছেন এই মুহূর্তে আমি কোথায় যাব, কিভাবে আমি এখান থেকে আমি পলায়ন করব। তবে উনি কি করলেন? জানালার নিকটে গিয়ে যখন জানালাটা খুললেন, উনি জানালা খুলে দেখেন, হাই আমি কি স্বপ্ন দেখি নাকি ধান্দা দেখি নাকি কল্পনার কোন জগতে আছি? কারণ আমাকে একাধিক গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানেরা বলেছে আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পলায়ন করেছে। নিজের চোখকেই উনি বিশ্বাস করতে পারতেছিলেন না। এক পর্যায়ে জানালার নিকট থেকে উনি দরজার নিকটে গেলেন, দরজা খুলে দেখেন যে আসলে কি আমি স্বপ্ন দেখি নাকি ধান্দা দেখি নাকি কল্পনার কোন জগতে আছে নাকি আমি কি দেখতেছি? উনি দেখতেছেন যে আমার যেই সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়ে যুদ্ধ করার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রেরণ করেছিলাম, আমার সেই সন্তানের হাতে বিজয়ের নিশান। সন্তান যখন বিজয়ের গান গাইতে গাইতে একদম কার্যালয়ের সামনে এসে বাবার সামনে দাঁড়িয়েছে, বাবাকে সালাম দিলেন, মুসাফা মুআনাকা করলেন। সন্তান বাবাকে যুদ্ধের কারগুজারি শোনায়, আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন শত্রু বাহিনীদেরকে এমন ভাবে পরাজয় বরণ করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছে, আগামী 100 বছরের মধ্যে কোন শত্রু বাহিনী আফগানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। সুবহানাল্লাহ বলুন না। চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এমনভাবে আল্লাহ পাক শত্রু বাহিনীদেরকে পরাজয় বরণ করানোর তৌফিক দিয়েছেন। শত্রু বাহিনীদেরকে পরাজয় বরণ করেছে, নিজের দেশকে রক্ষা করেছে। সেনাবাহিনীদেরকে পুরস্কার দেওয়া দরকার কি দরকার না? আওয়াজ দিয়ে বলেন দরকার কি দরকার না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন দরকার কি দরকার না? অনেকে চুপ করে আছে, মনে করছে আমার পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া লাগবে কিনা। আপনার পক্ষ থেকে না, দিবে আমির দোস্ত মোহাম্মদ খান। বলেন পুরস্কার দেওয়া দরকার কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন দরকার কিনা? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, বাবারা তোমরা একটু ওয়াইটিং এ থাকো, আমি একটু জরুরি কাজ সেরে আসি। এই কথা বলে উনি বাসায় গেলেন। বাসায় গিয়ে দরজা লক করলেন। এবার লক করে আজকে ডাকে বেগম 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 বলে ডাকে। কারে ডাকে? কারে ডাকে? স্ত্রীর আজকে বেগম বেগম বলে ডাকে। স্ত্রী ভিতর থেকে ভাবতেছেন আজকে আবার কি হলো? গত কিছুদিন পূর্বে বিভিন্ন বকাবাদ্য করিয়া বাসায় থেকে চলে গেল, আজকে আবার এত আদরের সাথে কেন ডাকে? আজকে আবার কি হলো? দরজা খুলে দিয়েছে, স্ত্রী আবার সালাম দিয়েছে। সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়েছে স্বামী। স্বামী এবার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী গো আমি বুঝতে পারি নাই রাজপ্রাসাদে থাকিয়া তুমি মালিকের সাথে এত গভীর সম্পর্ক কায়েম করেছো, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী বলেন, প্রাণের স্বামী গো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বলে ওই দিন যে বললাম তোমার সন্তান বীর কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পিঠ দেখায় পালন করেছে, এই কথাটা তুমি 1 মিনিটের জন্য সাপোর্ট করতে পারলা না। আজকে তো দেখি তোমার কথাটাই সত্য, তোমার সন্তান শত্রু বাহিনীকে পরাজয় বরণ করাইয়া বিজয়ের গান গাইতে গাইতে বিজয়ের নিশানা হাতে নিয়ে বাবার দরবারে এসে হাজিরা দিয়েছে। তোমাকে
কোন সাংবাদিক সংবাদ দিয়েছিল, কোন মিডিয়ার মাধ্যমে তুমি জানতে পেরেছিলে? আমাকে একটু মেহেরবানি করে বলো। স্ত্রী বলেন, পানের স্বামী গো, আমি কোনো আল্লাহওয়ালা নয়, বুজুর্গ নয়, কোনো সাংবাদিক আমাকে সংবাদ দেয় নাই, কোনো মিডিয়ার মাধ্যমে আমি সংবাদ পাই নাই। তবে তুমি কিভাবে জানলা যে তোমার সন্তান রণাঙ্গন থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই? স্ত্রী ডাকতে বলেন, পানের স্বামী গো, হ্যাঁ, যদি ওই গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা বলতো আমার সন্তান শহীদ হয়েছে, তার লাশকে টুকরা টুকরা করিয়া বালুর সাথে মিশিয়ে দিয়েছে, তাহলে আমি সংবাদটা বিশ্বাস করতাম। কিন্তু যখন বলেছে আমার সন্তান বীরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পলায়ন করেছে, এই কথাটা আমি সাপোর্ট করতে পারি নাই, কারণ আমার ব্যক্তিগত কিছু আমলের উপর নির্ভর হয়ে আমি এই কথাগুলো বলেছিলাম। স্বামী তো আরো আশ্চর্যান্বিত যে এমন কি কথা, এমন কি আমল যার উপর নির্ভর হয়ে তিনি এমন বড় একটা শক্তি প্রয়োগ করিয়া বলতেছেন যে ওই কথা আমি বিশ্বাস করতে পারি না। কি আমল করেছে আমার একটি বলো না। তখন স্ত্রী বলে, পানের স্বামী গো, পর্দার অন্তরে মা বোনেরা অন্তর দিয়ে কথা শোনো গো মা, যুবতী বোনেরা দিনের কালে কথা শোনো যুবতী বোন। ওই আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী বলতেছেন, পানের স্বামী, যেদিন আমার সন্তান গর্ভে আসছে, আমার ওই সন্তানটা গর্ভে আসা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন একটা গুনাহর কাজ করি নাই। এমনকি আমার ওই সন্তান গর্ভে থাকাকালীন আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, এমনকি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত আমি ছুটে দেই নাই। আমার ওই সন্তান গর্ভে থাকাকালীন প্রতিদিন কোরআনুল কারীমের আমি তেলাওয়াত করেছি নিয়মতান্ত্রিক ভাবে। আমার ওই সন্তান গর্ভে থাকাকালীন আমি ওই সমস্ত সাহাবায়ে কেরামের জীবন হিস্টোরি অধ্যয়ন করেছি। যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছে তাদের জীবন ইতিহাস আমি পড়েছি, অধ্যয়ন করেছি, মোতালা করেছি। এমনকি আমার ওই সন্তান গর্ভে থাকাকালীন আমার এই চেহারাটা কোনো বেগানা পুরুষ দেখতে পারে না। আমি কোন বেগানা পুরুষের চেহারাটা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। পানের স্বামী গো, আমার সন্তান গর্ভে থাকাকালীন আমি এক লোকমা হারাম খাবার কোনোদিন আমি খাই নাই। শুধু তাই নয়, আমার সন্তান গর্ভে থাকাকালীন আমি নিজেকে সকল প্রকারের গুনাহ থেকে বিরত রেখেছি। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান যখন ছোট বাচ্চা, পিপাসার তাড়নায় হোক, ক্ষুধার তাড়না হোক, যখন কান্নাকাটি করতো, আমি আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত আমার স্তনটা মুখে দিতাম না যতক্ষণ পর্যন্ত না আমি অজু করিয়া পুত পবিত্র হইতাম। সুবহানাল্লাহ। অজু করিয়া পুত পবিত্র হইয়া সন্তানকে দুধ পান করাইতাম। আর আমাদের মা বোনেরা কি করে? সন্তান গর্ভে রিমোটটা হাতে নিয়ে টিভিটা অন করিয়া কিরণমালা আর স্টার জলসা দেখে কি দেখে না? এই সন্তান যখন গাঞ্জাখোর হয়, মদখোর হয়, ইয়াবাখোর হয়, বাবাখোর হয়, তখন কপালে থাপড় দেওয়ার বলে সন্তানটার জন্য পেরেশানির মধ্যে আছে। সন্তানের কোনো দোষ নাই, দোষ তুমি মা, তুমি সন্তানকে নষ্ট করেছো। এটা তোমাদের ওয়াজ, এটা আমাদের ওয়াজ না। কাদের? মা বোনদের। মা বোনরা কিন্তু একটা কথা বলে, এটা কতটুকু সত্য এবং মিথ্যা তা আমি যাচাই করতে চাইতেছি না, কিন্তু তাদের সাধারণ মানুষের কথা বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন হেফজ করে আসছে, বলে কি বলে না? কতটুকু সত্য মিথ্যা এটা আমি বলতেছি না। যদি এরকম হয়ে থাকে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মায়ের পেটে থাকাকালীন কোন মাদ্রাসায় ভর্তি হয়েছিল? অবশ্যই জবাব দিবেন। তার মা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, এটা শুনে শুনে মুখস্থ করেছে, এটা তো জবাব দিবেন নাকি বলেন? যদি তাই হয়, এটা কিন্তু সত্য কতটুকু মিথ্যা কতটুকু সেটা আমি বলতেছি না। যদি আপনাদের কথাটা তাই হয় যে মায়ের গর্ভে থাকাকালীন মা কোরআন তেলাওয়াত করেছে, এই জন্য কোরআন মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কি করেছেন বলেন? কথা বলেন, হেফজ করেছে। এটা যদি হয়, তো তোমার গর্ভে যখন সন্তান মা, তুমি যখন কিরণমালা আর স্টার জলসা আর নাটক দেখো, তোমার সন্তান তো ওই নাটক দেখে দেখে প্রেমের হাফেজ হয়। জোরে বলেন, কিসের হাফেজ হয়? প্রেমের হাফেজ হয়। প্রেমের হাফেজ হওয়ার পরে এই সন্তান যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পদার্পণ করে, ছোট থেকে যখন একটু বড় হয়েছে, প্রাইমারিতে ভর্তি করে দিয়েছে, প্রাইমারি শেষ করিয়া সমপরি পরীক্ষা দিয়া হাই স্কুলে গিয়েছে, কলেজে এখনো যায় নাই, হাই স্কুল থেকে একটা ছেলে আর একটা মেয়েরে নিয়ে, একটা মেয়ে আর একটা ছেলেরে নিয়ে হিজরত করে। বুঝলেন না? কি করে হিজরত? বুঝছেন তো কি করে? মানে কি? ভাগ্যে যে বিবাহ করে, ঠিক না? ভাগ্যে যা বিবাহ করে। কারণ
মানে বয়সও হতে হয় না, কলেজে যাওয়া লাগে না, কারণ ওই যে গর্ভে থেকে তো প্রেমের হাফেজ হয়ে আছে। জোরে বলা ঠিক কিনা? মা, তোমার গর্ভে যখন সন্তান থাকবে, এই সন্তান থাকাকালীন যখন তুমি গুনার কাজ করবা, গুনার একটা ক্রিয়া, তার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। জোরে বলেন ঠিক কিনা? শোনা আম্মা জানেরা, আমি যে বলছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা? আহসানু আমালা, কে আহসান উত্তম ভালো আমল করে, এটার পরীক্ষা। আমল, ভালো আমল সবের মধ্যে পর্দাও একটা আমল, এটার একটা সাবজেক্ট। যদি কোনো ব্যক্তি চাই পুরুষ হোক নারী হোক, এই পর্দার সাবজেক্টে ফেল করে, তাকে কোথায় যাইতে হবে বলেন তো দেখি? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাইতে হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এভাবে দুনিয়ার মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, কারণ আলোচনা করার সময় নাই। কবরের মধ্যে আরেকটা পরীক্ষা হবে, তবে সেখানে তিনটে বিষয় প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবী কি। এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর তো সেই দিতে পারবে দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে যার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, কবরের রেজাল্টও তার ভালো হবে। আর দুনিয়ার পরীক্ষার রেজাল্ট যদি 0-0 হয়, যদি পরীক্ষায় ফেল করে, কবরের পরীক্ষায়ও পাস করতে পারবে না। মুসলমান মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বিশেষ করে এই এলাকার যতগুলো ভাই আছেন, আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে যাইতেছি। আমি যে দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বললেন তোমরা সাদিকিনদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো। নেককারদের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেককারদের সাথে জান্নাতে দিয়ে দিবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা মেসাল দিতেছি অন্তরের কানে। এই মেসালটা শেষ করে কিন্তু আলোচনা শেষ করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, আপনাদের এলাকায় ইরি ধান বনে কিনা? ইরি ধান যখন রোপণ করে, যখন গাছ একটু বড় হয়ে যায়, তখন ধানের গাছের কালারটা সবুজ থাকে। যখন ধানের শীষ বাহির হয়ে যায়, তখন ধানের কালারটা কি হয় বলেন তো দেখি? সবুজ থাকে। এই সবুজ ধানের ভিতরে কি থাকে? দুধের মতো সাদা বস্তু থাকে কি থাকে না? এই দুধের মতো সাদা বস্তুটা যখন শক্ত হয়ে যায়, সেটারে কি বলে আপনাদের এলাকায়? চাউল বলে। চাউল, চাউল যখন শক্ত হয়ে যায়, ধানের কালারটা কি হয় বলেন তো দেখি? বলেন কি হয়? সোনালী কালার ধারণ করে। যখন সোনালী কালার ধারণ করে, কৃষক ভাই তখন বোঝে ধান কি হয়েছে, পাকছে। ধান পাকার পরে ধান কিন্তু কাটে, কাটার পরে মাড়াই করে। মাড়াই করার পরে আমাদের এলাকায় দেখি ফ্যানের সাহায্যে ওড়ায়। আল্লাহ পাকের কুদরতি বাতাসে কি করে? ওড়ায়। ওড়ানোর পরে কিছু ধান অনেক দূর যায় কিনা বলেন? যায় কিনা? আর কিছু ধান একদম সরাসরি নিচে পড়ে কিনা? কথা বলেন। যেটা অনেক দূরে গেল ওটাও দাম, যেটা নিচে পড়লো এটাও দাম। কিন্তু যেটা অনেক দূরে গেছে ওটা কি দাম? আর যেটা নিচে পড়েছে ভালো দাম, চাউলওয়ালা দাম। এখানে দুইটা কথা কবি বলতেছেন। গারবুসুরাত আদমি ইনসাবুয়াদ, গারবুসুরাত আদমি ইনসাবুয়াদ, আহমদ ওয়া বুজেহেল হাম এক সাবুয়াদ। চেহারা সুরাতের দিক দিয়ে, অবয়বের দিক দিয়ে মানুষ যদি মানুষ হতো, তাহলে আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা আর আবু জেহেলের মধ্যে তো কোনো পার্থক্য ছিল না। কারণ আবু জেহেলেরও দুইটা পা, আমার নবীরও দুইটা পা। আবু জেহেলের একটা মাথা, আমার নবীরও তো একটা মাথা ছিল। আবু জেহেলের দুইটা হাত, আমার নবীরও তো দুইটা হাত ছিল। ছিল কিনা বলেন তো দেখি? ও মুসলমান, কিন্তু কি পরিমাণ পার্থক্য সেটা ভাষায় বুঝে আমি শেষ করতে পারবো না। ওই চিটা ধানটাও দেখতে যেমন, এই যে নিচে যে ধানটা পড়েছে চাউলা ধান, সে ধানটাও দেখতে তেমন, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, খুব ভালো করে বুঝবেন। নিচের ধানগুলো যখন যত্ন করে ব্যারের মধ্যে, বস্তার মধ্যে করে রেখে দিয়েছেন, 1-2 মাস পর যখন ধান বাহির করিয়া 1 মণ ওজন করিয়া হাটে বিক্রি করার জন্য নিয়েছেন। আপনাদের এলাকায় হাট কোথায়? ধানের হাট এটাই। এই হাটে উঠাইছেন ধান বিক্রি করার জন্য। খুব ভালো করে বুঝবেন। 1 মণ ধান ওজন দিয়ে হাটে আনছেন। যখন আপনি ধান মাপ দিয়েছেন, ওজন দিয়েছেন,
এই 1 মণ ধানের মধ্যে চিটা দানা আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? 50 গ্রাম 100 গ্রাম 1 পা পরিমাণ হলেও চিটা দানা আছে কিনা? যিনি ক্রেতা উনিও জানেন এর মধ্যে কি আছে, চিটা দানা আছে। ক্রেতাও জানে আছে, বিক্রেতাও জানে 1 পা পরিমাণ হলেও 200 গ্রাম পরিমাণ হলেও চিটা দানা আছে। জানা সত্ত্বেও ক্রেতা ক্রয় করে কি করে না? 1 মণ ধানের মূল্য কত বলেন তো দেখি? 1500 টাকা। 1 মণ ধান আপনি বিক্রি করলেন 1500 টাকা। ক্রেতা যখন কিনে নিয়ে গেল ওই যে চিটা দান 100 গ্রাম বা 1 পা পরিমাণ, ওই দানটাও বিক্রি হলো কিনা? বলেন বিক্রি হয়েছে কিনা? এখন কথা হলো আরো তো চিটা দান ছিল, সেটা তো বিক্রি হলো না। কিন্তু এই দানের মধ্যে যে চিটা দান ছিল এটা বিক্রি হলো কিভাবে? কারণ এই চিটা দানটা ভালো দানের সাথে থাকছে, বুঝতেছেন? চিটা দানটা ভালো দানের সাথে থাকছে, এই জন্য ভালো দান 1500 টাকা মনে বিক্রি হয়েছে। ওই ভালো দানের সাথে সাথে 1 পা যে চিটা দান ছিল সেটাও 1500 টাকার মূল্যে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু যেই চিটা দানটা আলাদা হয়ে গিয়েছে ওই চিটা দানটা কি করে বলেন তো দেখি? কি করে? আমাদের এলাকায় লাকড়ির অভাবের কারণে জ্বালানির কাজে ব্যয় করে, ব্যবহার করে। আপনাদের এলাকায় কি করে? হয়তো বা জ্বালানির কাজে ব্যবহার করে না, হয় ফালায় দেয়। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই যে 1 পা পরিমাণ চিটা দান ভালো দানের সাথে থাকার কারণে 1500 টাকার মূল্যেই বিক্রি হয়েছে। একদম আল্লাহ পাক ওটাই বোঝাইতে চাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। মুসলমান ভাইরা আমার, আপনার সম্পর্ক যদি কোনো আলেমের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি কোনো হক্কানি রব্বানি পীরের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি কোনো মাদ্রাসার তলবে ইলমের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি কোনো মাদ্রাসার হাফেজ সাহেবের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি কোনো মসজিদের মুয়াজ্জিনের সাহেবের সাথে থাকে, ইমাম সাহেবের সাথে থাকে, এই সমস্ত উলামায়ে কিরামগণ হাফেজে কোরআনগণ যখন জান্নাতে যাবে রে, ওই বন্ধুত্ব থাকার কারণে চিটা দানের মতো আপনিও তাদের সাথে জান্নাতে যাইতে পারবে। উম্মায়ে সুবহানাল্লাহ ভাই করে লাগবে আপনাদের জবান থেকে। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান না? কে কে যাইতে চান? আল্লাহু আকবার বলে হাত আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ কোন কোন শীতের মধ্যে তোমার বান্দারা ওয়াজ মাহফিলে আসছে তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দি যারা আছে সকলকেই তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমি একদম তারখিম করে ঘটনাটা বলতেছি। ইউসুফ আলাইহিস সালাম নামে কোন নবী এই দুনিয়াতে আসিল কিনা? এই নবী ছোটবেলায় তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, বণিকের দলেরা ওই কূপের মধ্যে থেকে উঠায়া তারে বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। কি করার জন্য? বিক্রি করার জন্য। রাজা, বাদশা, এমপি, মন্ত্রীরা, ইন্ডাস্ট্রিজের মালিক, বড় বড় শিল্পীপতিরা আসছে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য। ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য আসছে একজন বুড়ি সামান্য সুতার গুঠুরি নিয়ে আসছে। বুড়িকে জিজ্ঞাসা করে তুমি কি জন্য আসছে? বলে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য আসছি। বলে কি নিয়ে আসছো? বলে এই যে সামান্য সুতার গুঠুরি। কি নিয়ে আসছে? বলে টাকা নাই, শুধু সামান্য সুতার গুঠুরি নিয়ে আসছে। বুড়িকে বলতেছে অন্য অন্য ক্রেতারা, বুড়ি তুমি ইউসুফকে ক্রয় করার জন্য আসছো, বড় বড় রাজা, বাদশা, এমপি, মন্ত্রীরা আসছে লক্ষ লক্ষ দেনার দিরহাম নিয়া, আর তুমি সামান্য সুতার গুঠুরি নিয়ে ইউসুফকে ক্রয় করতে চাও? বলে আমি জানি ইউসুফকে ক্রয় করতে পারবো না, কারণ ইউসুফকে ক্রয় করার জন্য বড় বড় রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, শিল্পপতিরা আসছে। জানার পরেও তুমি কেন আসছো? বলে দিলের বিষয়টা ভিন্ন। বলে কি আবার দিলের বিষয়? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইউসুফ আলাইহিস সালামের ক্রেতাকারা দাঁড়িয়ে যাও, আমি যেন আল্লাহ পাকের সামনে একজন নবীর ক্রেতা হিসেবে দাঁড়াইতে পারি, এই জন্য আমি আসছি ইউসুফকে ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কিরামগণ সুপারিশ করবে। এমনও আছে যে মসজিদ মাদ্রাসাগুলো সুপারিশ করবে, আপনি যদি
1000, 2000, 5000, 10,000, 20,000, 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা আপনি একা করতে পারবেন না। একা কি মাদ্রাসা করা সম্ভব? সম্ভব না। কিন্তু কিছু টাকা দিয়ে যদি ওই বুড়ির মতো ক্রেতা হইতে চান, কাল কিয়ামতের ময়দানে যখন বলবেন মাদ্রাসা নির্মাণকারীরা কারা দাঁড়িয়ে যাও, আপনি যে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছেন মাদ্রাসা নির্মাণকারীদের অন্তর্ভুক্ত হবেন কি না? জোরে বলেন, হবেন কি না? আমি একজন মুসাফির, সেই সুদূর গাজীপুর থেকে আসছি। আমি এখানে এসে কসর নামাজ পড়ছি, কারণ মুসাফির। আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়াকে বৃথা দেন না, কবুল করে নেন। তন্মধ্যে একজন হলো মুসাফির। আমি অন্তর খুলে দোয়া করব যে মাদ্রাসার জন্য, যে আমি একজন ক্রেতা হতে চাই, জান্নাতে ক্রয় করার জন্য আমি একজন ক্রেতা হতে চাই। কোন ভাই জানাছেন একটু মেহেরবানি করে বলেন, আমি মাদ্রাসার জন্য এই পরিমাণ টাকা দেব। অন্তর খুলে আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। একজন ভাই বলেন, আমি বলতেছি না যে 10,000, 20,000 টাকা দেন। কোন ভাই আছেন একটু বলেন মেহেরবানি করিয়া, বলেন বলেন ভাই জান, একজন ভাই বলেন, একটু মেহেরবানি করে বলেন না। এর মানে আমাদের অবস্থা কি ওরকম হয়ে গেল যে ভাত রান্না করে যখন মহিলারা এই চাউলের ভিতরে সাদা এক ধরনের পাথর থাকে, সারাদিন যতই রান্না করুক চাউল ঠিকই ভাত হয়, পাথর কি ভাত হবে? তো আমরা কি দিল কি ওরকম পাথরের মতো যে এত বয়ান করলে, এত ওয়াজ শুনলাম, কিন্তু দিল এখনো পর্যন্ত ভাত হইতেছে না? একজন ভাই একটু সাহস করে বলেন না যে আমি এই পরিমাণ টাকা দেবো মাদ্রাসার জন্য। বলেন, একজন ভাই বলেন, একটু মেহেরবানি করে বলেন। একজন ভাইও নাই। আজকের অতিথিগুলো, হ্যাঁ অনেকগুলো তো আলহামদুলিল্লাহ অতিথি এসে প্রথম দিনের জন্য। হ্যাঁ, অতিথি যারা আসছেন মেহেরবানি করে, আমি মানে নাম ধরে ডাকতে চাইতেছি না, মেহেরবানি করে আপনারা নিজে থেকে বলেন যে আমি এই মাদ্রাসার জন্য। এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে, স্পষ্ট কিতাবের ভিতরে আছে, কোনো এতিম বাচ্চা মাথার উপর হাত দিয়ে কেউ যদি একটু আদর করে, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে ওই চুল পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। এই মাদ্রাসায় এতিম মিসকিন ছাত্র লেখাপড়া করে। একটু মেহেরবানি করে বলেন, একটু বলেন ভাই। বাংলা থেকে শুরু করব না। আমি আসলে আজকের যিনি প্রধান অতিথি, ওনার ব্যাপারে আমি অনেক প্রশংসা আমার শুনেছি। আপনার জনাব মোহাম্মদ শাকিল মাহমুদ ভুঁইয়া, জি, আসলে উনি কিন্তু উপস্থিত ছিলেন না। একজন মানুষ যখন ভালো, গোপনে যখন তার প্রশংসা করে 100% নিশ্চিত উনি একজন ভালো মানুষ। আমি যখন এখানে আসলাম, উনি উপস্থিত না মাদ্রাসায়। ওনার বিভিন্ন গুণ কীর্তন গাইতেছিল এলাকাবাসী এবং মাদ্রাসার শিক্ষকগণ। এর মানে ভালো দেখাই কিন্তু এলাকাবাসী, উনি উপস্থিত না। অনেক সময় আছে না যে মানুষকে একটু পাম দেওয়ার জন্য, ফুলানোর জন্য সামনাসামনি প্রশংসা করে, কিন্তু উপস্থিত নাই যিনি, তার যখন প্রশংসা করা হয় এটা নিশ্চিত 100% উনি একজন ভালো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? উনি নিশ্চিত একজন দানবীর, এজন্য ওনার প্রশংসা গুণগান গাইতেছে। তো আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাকিল মাহমুদ ভুঁইয়া, আবার মেম্বার 2 নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান 1 নং সাতপোয়া ইউনিয়ন পরিষদের। আল্লাহ পাক কত ইজ্জত তাকে দান করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দান করেছেন। বিশেষ করে এইখানে উলামায়ে কিরামের নামের সাথে এই একই খাতায় একই পেজে ওনার নামটাও আসছে। দোয়া করে আল্লাহ পাক যেন আমার ভাইজান শাকুর মাহমুদ আলীকে, আল্লাহ পাক যেন শাকুর মাহমুদ ভুঁইয়াকে উলামায়ে কিরামের নামের পাশে, ও শাকিল মাহমুদ ভাই উলামায়ে কিরামের নামের সাথে যেহেতু ওনার নাম একই পোস্টারে আসছে, কাল কিয়ামতের ময়দানে যেন আমার এই ভাইজানকে আল্লাহ পাক আলেমদের সাথে জান্নাতে পৌঁছায় দেয়। সকল আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি এখানে আসার পরে কোনো একজন ভাই, নাম প্রকাশ করতে অনিচ্ছুক, উনি 10,000 টাকা স্বীকারোক্তি করেছেন। 5,000 টাকা আগামীকাল দিবে, আর 5,000 টাকা 1 সপ্তাহ পরে দিবে। নারায়ে তাকবীর! আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর! আল্লাহ তোমার যেই বান্দা গোপনে দান করলেন, আল্লাহ তুমি জানো তার মনের মধ্যে কি তামান্না এবং আবেগ আছে, সকল মনের নেক জায়েজকে তুমি পূরণ করে দিও। সকলে বলেন আমিন। বিশেষ করে শাকিল মাহমুদ ভুঁইয়া ভাই, উনি হলেন আজকের প্রধান অতিথি। আজকে উনি আমাদের মানে এমন একটা অ্যামাউন্ট ঘোষণা করবে যাতে আমাদের সকলের দিল শীতল হয়ে যায়। নাকি বলেন আপনারা? আল্লাহ পাক ওনাকে ইজ্জত দান করেছে, সম্পদ দান করেছে। আল্লাহ পাক ওনার মানুষের মুখে মুখে যে ওনার প্রশংসার মানে পঞ্চমুখ, এটাই মানে এর চেয়ে পাওয়ার আর কি আছে?
দুনিয়াতে যেই মানুষকে মানুষ ভালো বলে আল্লাহ তারে ভালো বলে, ঠিক কি না? তো যাই হোক, মানে আপনি একটু নিজের থেকে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমারিয়াবাড়ি হাবিজি মাদ্রাসার উন্নতি করবে। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সভাপতি সাহেব ও প্রধান আলোচক গাজীপুর থেকে আগত ও অতিথিবৃন্দ। মঞ্চের সামনে উপস্থিত আছে মুসলিয়ান নেকরাম ও পদ্মার আড়ালে মায় ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে দিনের সম্বন্ধে কথা বলার জন্য হয়েছে। আমি আসলে অনভিজ্ঞ, আমি দিনের কথা বলতে পারি না। এখানে আমি একটা কথাই বলবো, সেটি হচ্ছে যে পাশে যে হাফিজিয়া মাদ্রাসা, সেটা কোনো সরকার দ্বারা পরিচালিত না। এটা হচ্ছে যে অভিভাবকগুলো আছে তারাই সরকার। দেখেন, প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, একটা শিক্ষকের বেতন 30 থেকে 40 হাজার টাকা, সেটা সরকার বহন করে, বই দেয়, বিভিন্ন